বার্তা এক নজর, সবার খবর সমান নজর। হুগলি জেলার চন্দননগরের হাসপাতাল মাঠ 25তম চন্দননগরের বইমেলা সহযোগিতায় চন্দননগর ইস্পাত সংঘ এবং চন্দননগর পৌর নিগম 21শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026 পর্যন্ত দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত এই বইমেলা চলবে। খুব সংক্ষেপে বলবো, উদ্বোধন হয়ে গেল। উপস্থিত ছিলেন সম্পাদক, যখন বলবেন ক্লাবের তখন তিনি সংক্ষেপে সেই কথা বলবেন। আজকে এই বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত ফুটবলার অলোক মুখার্জি এবং আর সাংবাদিক ও অভিনেত্রী সুদেষ্ণা রায়, মহানগরী রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, প্রাক্তন জাতীয় ফুটবলার অলোক মুখার্জি, চেয়ারপারসন চন্দননগর পৌর নিগম স্নিগ্ধা রায়, মেয়র ইন কাউন্সিল পার্থ দত্ত, এছাড়াও বিশিষ্ট সমাজসেবী রমেশ তিওয়ারি মহাশয় উপস্থিত ছিলেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুমন চৌধুরী এবং অপরূপা কাঞ্জিলাল। চন্দননগর বইমেলা থেকে অরুণ লোধির রিপোর্ট, বার্তা এক নজর। এটা বইমেলা, কিন্তু যেহেতু শিল্পী, আমিও তো শিল্পী, সুতরাং এই ইস্পাত সংঘকে আমার আন্তরিক অভিনন্দন জানাবো এবং আন্তরিক অভিনন্দন জানাবো আমার ছোট ভাই কল্পনকে এবং আমার চাদুকে। ওরাই আমাকে এখানে এসে, কারণ আমার বাড়িতে একটা অঘটন হয়ে রয়েছে। আমার ওয়াইফ পুরো বিছানায় শোয়া রয়েছে প্রায় আজকে 70 দিন, কারণ কেউ নেই। তবু আমি কল্পনের ডাকে আমি এখানে এসেছি। উনি যেটা বললেন, 1981 সালে আমি জর্জ টেলিগ্রাফ থেকে আমাকে কেউ চিনত না এবং বলেছিল এই 40 জনের বাইরে আর কাউকে এশিয়ান গেমসে ডাকা হবে না। এবং মোহনবাগান মহামেডান ম্যাচ আমি এমন ফুটবল খেলেছিলাম, সেখানে ভারতবর্ষের সব তাবর, বিকে ব্যানার্জি, অরুণ ঘোষ সবাই ছিলেন এবং আমাকে ডাকা হলো 40 জনে। আমি বোম্বেতে ট্রায়ালে, তারপর থেকে আমাকে পেছন ফিরে তাকাতে হয়নি এবং 1982 এশিয়ান গেমসে আমি ভারতবর্ষের 1 নম্বর প্লেয়ার। প্রতি বছরই আসে, এটা একটা আমাদের কাছে আলাদা আকর্ষণের ব্যাপার থাকে। আচ্ছা, প্রতি বছরই 25তম চন্দননগর বইমেলা। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি চন্দননগরে। চন্দননগরে। এটা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আপনার হসপিটাল মাঠ। হসপিটাল মাঠ। মেয়েকে সাথে নিয়ে এসছে? হ্যাঁ, মেয়ে স্ত্রী দুজনকে নিয়ে চন্দননগরে বাড়ি। হ্যাঁ, এখন এই যে কদিন মেলা চলবে, আমার নাম দেবাশিস পাল। যে কদিন মেলা চলবে সে কদিন আমাদের এখানেই আড্ডা, এখানেই ঘোরাঘুরি। এটা একটা আলাদা আনন্দের বিষয়। বিকেল হলেই চলে আসি।